ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। গজলটা একটু বুঝার চেষ্টা করবেন। গজল বললি গজল না, গজলের ভিতরে কি পুরো আছে একটু বুঝেন। ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কার মারো এ জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। বাবগো কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওরে যুবক মোহনের মতো এ সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি। বাবা মোহনের মতো সাজায়া দিবে, কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। বাবা গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা আমাদের আসার সিরিয়াল আছে বাপ, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাইদেরকে বলছি, ভাই যাদের দাড়ি পেকে সাদা হয়ে গেছে ওই দাদুকে, আপনার যেগুলা দাদু সম্পর্কে হয় তাদেরকে বলবেন, দাদা গো আপনার যৌবনের অবস্থা কেমন? কি বাবজি যৌবনের অবস্থাটা কি? তাহলে বুঝে নিবা যে যৌবনের বাহাদুরি কতদিন চলে। আজকে রাস্তায় বাজারে কিন্তু অনেক যুবক ছেলে, অনেক যুবতী মেয়েরা ঘোরাঘুরি করছে, পাপড় খেয়ে বেড়াচ্ছে, কত রকমের কত কিছু খাচ্ছে, টাইম পাস করছে, আড্ডা ঠুকছে। অনেক জামাই কিন্তু এই দেশে আজ এসেছে যে শ্বশুর বাড়ি যাব জালসা শুনতে, হ্যাঁ বাপ। কিন্তু বাবাজি কটা জামাই আছে এখানে? হাত তুলতে বললে কটা উঠবে? আমরা বুঝি এগুলা, না বুঝার কিছু না বাপ। ওখানে বাড়িতে বলে এসেছে মিথ্যা কথা। বাবা আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তানের মতন। এই দুনিয়াটা কিচ্ছু না বাপ। কবে জানি আপনাদের কাছে আজরাইল এসে হাজির হয়, কবে জানি আমাদেরকে আজরাইল এসে ধরে নেয়। বাবা গো এই যে বক্তব্য জীবনে যেভাবে টানতে হয় বা দম দিতে হয়, এই করতে করতে যদি আমার হাড্ডাতে এরকম এরকম করে, প্রত্যেকটা মানুষের সব সময় খোলা আর বন্ধ হওয়া হচ্ছে, একবার যদি এইখানি বাবা আমার নিঃশ্বাসের ইদিক উদিক ঘটে যায়, এখানে আমি শেষ। আপনারা কি করবেন? একটা আমার জন্য লাশের গাড়ি ভাড়া করবেন, আপনারা নিয়ে যাবেন আমার দেশে, নিয়ে যেয়ে বাবা সবাই কাঁদবে, কিন্তু বাবা আমার কবরে কেউ যাবে না। আমার কবরে বাবা কাঁদবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, আপনারাও হয়তো চোখের পানি ফেলবেন নাকি চাচা, কিন্তু কবরে কিন্তু আমি একাই যাব, মাত্র 3খানা কাফন নিয়ে, আর বেশি দিবে না। হ্যাঁ এবার বিষয়টা, কবরে কিন্তু একজন আসবে, তার নাম হলো তিনি হলেন মদিনাওয়ালা, আমার দয়ার নবী আপনার কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এবারে বলবেন যে নবী তো দুনিয়াতেই নাই, আসবে কি করে? বাবা আমার নবীর জবান মুবারক থেকে হাদিস, যেই কথাটা বলা হয়েছে, জগৎ বিখ্যাত কিতাব, একটা কিতাবের নাম হলো মুসনাদু বাজ্জার। এই কিতাবে একটা হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন যে আল আমবিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। আল আমবিয়াউ বাবাজি সমস্ত নবী, আমাদের নবী তো নবী আছেন, নবীদের নবী হলো আমাদের নবী, সেই নবী তো আছেই। আল্লাহর নবী বলছে সমস্ত নবীগণ জিন্দা, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে এই হাদিস থেকে পেলাম কি নবীগণ জিন্দা নাকি? নবীগণ জিন্দা। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আপনার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে, এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে। হাদিসখানার মতন এই রকম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফাআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা ফাহাজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা নবীজির জবান মুবারকের কথা, আমার কথা না, আমার বাপের নয়, আমার উস্তাদেরও নয়, আমার উস্তাদেরও না, কোন পীর সাহেবেরও না, নবীজির মুখের কথা। নবী বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফাআ লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে, নবীজি বলছেন নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি কতদিন দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরে দেখবে? কোনটা দেখবে সেটাও হাদিসের শেষ অংশে বলা হয়েছে কি, যে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো পুরো দুনিয়াটাকে দেখতেই থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আরে তে পয়সা খরচ হয় না গো, জোরে বলো বাবাজি যাই হোক, বাবাজি ওদিকেও যাবো ইনশাআল্লাহ। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে আমার গলাটা একটু হাত দিই বাপ, একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে পুরা দুনিয়াটাকে আমাদের নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। তাহলে বাবা আপনারা কি অবস্থায় আছে, কারা বাজারে কি করছে, এটাও কিন্তু আমার নবী আল্লাহর দেওয়া শক্তিতে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আরেকটা হাদিস আপনাদেরকে বলি, মুখের কথা আপনাদের বিশ্বাস হতে পারে নাও হতে পারে, সহিহ বুখারীতে আছে হাদিসটা। আন তরিক ইবনে সিহাবিন ক্বালা সামি'তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারানা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি বলছেন যে আমার উম্মতের ভিতরে কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে। নবী একদিন ওয়াজ করছে, সাহাবাদের সামনে ওয়াজ করছে কি যে আমার কোন কোন উম্মত জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, এবং কে কে জাহান্নামে যাবে, জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবীজি বায়ান করে সাহাবাদেরকে শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় যে কে কে কোন দিকে যাবে সেটাও আমার নবীজি জানে। বাবাজি এবার বলবেন যে শুধু তো হাদিস আছে, কোরআনে কোনো আয়াত আছে নাকি যে নবীজি দেখেন তা? বাবাজি আবরাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করতে গিয়েছিল না, যায়নি বাপ? শুনেছেন তো? আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছিল নাকি? তো বাবা এখানে একটা বিষয় দেখেন, নবীজি যখন মা জননীর গর্ভে, কেউ বলেছে ৪৫ দিন, কেউ বলেছে ৫০ দিন, কেউ বলেছে ৫৫ দিন, যাই হোক বাবা ওই সময়টায় যখন আবরাহা বাদশা যখন কাবাতে আক্রমণ করছে আল্লাহর ঘরে, তো সেই সময় নবীজি মা জননীর গর্ভে ৫৫ দিন পরে দুনিয়াতে আসবে, বা ৪৫ দিন পর দুনিয়াতে আসবে, বা ৫০ দিন পরে দুনিয়াতে নবীজি আসবে। আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি একটা বাংলা তরজমা দেখেন গা, ওখানে লেখা আছে এরকম যে আপনি কি দেখেননি, আল্লাহ বলছেন নবীকে, আল্লাহ বলছেন নবীকে আপনি কি দেখেননি যে আবরাহার হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? তাহলে আপনারা কি দেখেননি আমি কোন দিক দিয়ে স্টেজে উঠেছি? তাহলে কে আগে উপস্থিত আছে? আপনারা উপস্থিত আছেন না নাই? বুঝতে পারছেন না বিষয়টা? যে উপস্থিত আছে বলি, আপনারা উপস্থিত আছেন বলি তো আমাকে স্টেজে উঠতে দেখতে পেয়েছেন নাকি ভাই? নাচই তো দেখতে পেতেন না? হ্যাঁ, তাহলে বোঝা যায় নবী আমার মায়ের গর্ভে থাক আর যেখানেই থাক সেখান থেকে নবীজি আল্লাহর দেওয়া শক্তিতে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতিকে আমার আল্লাহ হাজার হাজার বছর আগে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলছে আপনি কি দেখেননি, বা আপনি কি দেখেননি, বা আপনি কি নজর করেননি যে আমি ওই আদ জাতিকে কেমন করে সাইজ করেছিলাম? তাহলে নবীজি তখন মায়ের গর্ভেও না, নবীজি তখন বাবাজি আমার আল্লাহ যেই জায়গাতে রাখার সেই জায়গায় রেখেছে, ওখান থেকেই আমার নবীজি ওই আদ জাতির ধ্বংস হওয়াটা দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা বাপ, আল্লাহর কোরআনের কথা। এই নবী, আজ আমরা সুন্নিরা নাবি নাবি করি বাপ, এই কথাগুলা কিন্তু সমস্ত কথাগুলা কোরআন ও হাদিস থেকে হচ্ছে, একটু অবহেলা করিয়েন না বাবা।
একটু অবহেলা করিয়েন না। আজকে আমাদের সমাজে কে বলছে মাটির তৈরি, কে বলছে নূরের তৈরি, কে যে কোন দিক দিয়ে চালাচ্ছে বাবা, যার যেখানে যেই রকম ভাবে চালাতে পারছে। কিন্তু বাবাজি শুধু একটা মানুষ, আপনিও মাটির তৈরি না। আমি যতটুক তালাশ করেছি সরাসরি মাটি থেকে আপনাকে তৈরি করা হয় নাই। একটু কোরআন থেকে বলি, তারপরে আমি জানি সুর শুনতে ভালোবাসে মানুষ, সুর বললে সবার একটু ভালো লাগে, কিন্তু বাবা এগুলা কোরআনের কথা, সুন্দর কোরআনের দলিল সহকারে কথাগুলা একটু শুনেন বাবাজি। একটা আয়াত আছে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত, সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। কিসে থেকে? মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। এখন আমি বললাম যে আপনারা সরাসরি মাটির তৈরি না। কোরআনে কি একটা আয়াত আছে না আরো আছে বাপ? আরো আছে, ৬৬৬৬টা কোরআনে আয়াত আছে বাবা। তাহলে আমরা একটা আয়াত পেয়েছি সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ পাক বাশার সৃষ্টি করেছে মাটি থেকে। এখন এই মাটি দিয়ে কাকে সৃষ্টি করা হলো? আপনাকে, আমাকে, নবীকে? না আমাদের নবীকে, না বাবাজি ঈসা নবীকে, না মুসা নবীকে, না আদম নবীকে। এবার আপনি এই আয়াতের যখন তরজমা দেখতে যাবেন, আয়াতের যারা তাফসীর কারক, কোরআনের যারা ডুভুরি, এরা এই আয়াতের তরজমা করছে। যেমন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যতগুলা তাফসীর আছে, তাফসীরে জালালাইন, তাফসীরে বাগবী, তাফসীরে ইবনে কাসির, বাবা তাফসীরে বাইজাবি, যত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যত তাফসীর আছে সব তাফসীরে বলা হয়েছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। এই মাটি দ্বারা আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরত আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে কি দিয়ে সৃষ্টি করেছে আপনারা তো জানেন, হ্যাঁ? তাহলে কোরআনের সাথে মিলছে না? মিলছে না? কোরআন আপনারাও জানেন বাবা, এমনি শোনা লোক, শোনামুখী শুনেছেন যে আদম নবীকে মাটি থেকে সৃষ্টি করেছে। কোরআনও বলছে যে মাটি থেকে সৃষ্টি করেছে, তাফসীর কারকগণ বলছে মাটি থেকে আদম নবীকে সৃষ্টি করেছে। বাবাজি এরপরে তাহলে আপনি আর আমি কি থেকে সৃষ্টি? ওটাও কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনই বলে দেবে আপনি কি থেকে সৃষ্টি। সূরা ফুরকান, সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াত। কত নম্বর বাপ? ৫৪ নম্বর আয়াত, সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াত। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাপ ওখানে পেয়েছি মাটি থেকে সৃষ্টি করেছে, আর এখানে পেলাম বাবা পানি থেকে। তাহলে কি কোরআনে ভুল আছে নাকি বাপ? কোরআনে কেউ যদি মনে করে যে ভুল আছে, ঈমান থাকবে? তাহলে আরেকটা আয়াত আপনাদেরকে বলি, সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। সূরা আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। এখন বাবাজি আপনারা শুধু ঢালাও ভাবে মাটি আর মাটি, মাটি আর মাটি বলবেন, তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীর আমাদের চাইতে নবীজির যে চাচাতো ভাই তাফসীরে আব্বাস, উনার চাইতে কি আমরা কোরআন বেশি বুঝি? উনার চাইতে আমরা ওই তাফসীরে বলা হয়েছে যে মিনহা আই মিনাল আরদ খলাকনা, ইহা দ্বারা এই মাটি দ্বারা, আবাকুম অর্থাৎ তোমাদেরকে, মানে তোমাদের বাবা আদমকে এই মাটি দ্বারা তোমাদের বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতের তাফসীর কে করেছে? তাফসীরে আব্বাস। হ্যাঁ, নবীর যুগের যে তাফসীর, সেই তাফসীরে বলা হয়েছে যে মিনহা খলাকনাকুম ওয়া মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করার অর্থ হলো যে তোমাদের বাবা আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুঝলে বাপ বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ বাপ। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, তো এবার কোরআনে বলা হলো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, মাটি থেকে, নুতফা থেকে, আলাক থেকে, চারটি জিনিস পেয়েছি। এবার বাবাজি আপনি বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন, বৈজ্ঞানিক যারা, এই বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে যে মানুষ সৃষ্টি হলো মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি। এখানে কোন জেনারেল ভাই যদি শিক্ষিত থাকে তাকে জিজ্ঞেস করেন, আমার কথার সাথে যদি না মিলে হয় জিভেটা কাটিয়ে নিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন, এখান থেকে আর কালো পুরো জাল সাজাতে দেন। মিথ্যা কথা বললে কেন আপনারা জাতি দেন? বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে কোরআনে ওই যে বৈজ্ঞানিক যে কথাটা বললো, যে বলছে বৈজ্ঞানিক বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। কোরআনে ওই পানিটা কি, ওই পানিটা কি বলা হয়েছে শুক্রাণু। ওই যে বললাম যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে পানি থেকে, নুতফা থেকে, আলাক থেকে। এই নুতফা আর আলাক আর এই পানি, এই তিনটা জিনিস বাবা একটাই জিনিস, যেটা কি বলা হয় লাউ, ওটা কি বলা হয় কধু। লাউ কধু একই জিনিস না গো? একই জিনিস। তো এই তিনটা জিনিস হলো একই জিনিস। আপনি আমি আপনার বাবা মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। মা বাপের নাপাক পানি দ্বারা সৃষ্টি, মা বাপের দুর্গন্ধময় পানি দিয়ে আপনি আমি সৃষ্টি, লাফিয়ে পড়া পানি দ্বারা আপনি আমি সৃষ্টি, কিন্তু মাটি দ্বারা না। মাটি দ্বারা হলো আদম নবী। বাবাজি শোনা, এবার বলেন যে ঈসা নবী তো বাবাই ছিল না, উনি এবার কিসের সৃষ্টি? ঈসা নবীর বাবাই ছিল না। সূরা মারিয়মকে জিজ্ঞেস করেন, সূরা মারিয়ম বলে দিবে। কোরআনে মারিয়ম সূরা আছে না নাই হুজুর? হ্যাঁ, ওই মারিয়ম সূরাতে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মা মারিয়মকে বললেন তুমি হা করো, মুখটা খুলতে বলছে। বলে কেন? বলে তোমার ভিতরে সন্তান দেওয়া হবে। বলে আমার তো বিবাহ হয় নাই, আর যদি আমার পেটে সন্তান আসে তাহলে তোমাকে কলঙ্কিনী বলবে। বলে মানুষ কি বললো তা দেখে লাভ নাই, আল্লাহ যেটা চাই সেটাতে তুমি খুশি না বেজার? বলে আল্লাহ যেটা চাই সেটাতে আমি খুশি। অতএব কি করলেন? মুখ খুলে দিলেন, অমনি জিবরাইল ফু দিলেন, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে ফু দ্বারা আর ডাইরেক্ট রূহ দ্বারা আমাদের ঈসা নবী সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে একটা পেলাম পানির তৈরি, নুতফার তৈরি, আর একটা পেলাম মাটির তৈরি, একটা পেলাম ডাইরেক্ট রূহ থেকে সৃষ্টি। আর একটা বলি আপনাদেরকে, আপনারাও জানেন এটা, মা হাওয়া কিসে থেকে সৃষ্টি করেছিল আল্লাহ? বাম দিককে নরম, আদম নবীর বাম দিককে নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছিল। হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, এবার আপনাদেরকে কিন্তু যখন আপনি এভাবে দলিল দিবেন তখন আপনাকে কি বলবে জানেন? তারা আবার যুক্তি দেখাবে। কি যুক্তি? অনেকে যুক্তি দেখাবে যে মাটিতে ধান লাগাইলাম, কি লাগাইলাম? ধান লাগানোর পরে ধানটা হলো যখন, তখন ধান থেকে কি হয়? চাল হয়, চাল থেকে কি হয়? ভাত হয়। এই ভাত মানুষের পেটে গেল, আর পেটে যাওয়ার পরে ভাতটা হজম হওয়ার পরে ওটা রক্ত হলো, আর রক্ত থেকে আবার বীর্য তৈরি হলো। ওই বীর্য নারীর পেটে গেল, আর নারীর পেটে যাওয়ার পরে সন্তান জন্ম নিল। তাহলে মাটিই তো হলো। এটা যুক্তি বুঝতে পারছেন না? কত বড় যুক্তি দেখেন, যে ধান লাগাইছে মাটিতে, ওখান থেকে চাল হলো, ওখান থেকে আবার ভাত হলো, ভাত থেকে ভাত খাওয়ার পরে রক্ত হলো, ওই রক্ত যাই কি হলো? বীর্য হলো। তাহলে মাটি তো হলো। বেটাকে বলবেন তাহলে বল ভাই এটা তোর যুক্তি না আল্লাহর যুক্তি? তখন বেটার মুখে আর কোনো কথা আসবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক সম্পর্কে আর দুইটা একটা কোরআনের আয়াত আর একটা হাদিস বলবো বাবাজি শোনা। আল্লাহর কোরআনে বলা হয়েছে অদজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে একটি নূর এবং একটি কিতাব এসেছে। নূরটা হলো তাফসিরে জালালাইনে লিখছেন যে নূর ইয়ানি নূর দ্বারা মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বাবাজি তাফসিরে জালালাইন, যে তাফসিরে জালালাইন যিনি লিখেছেন সেই বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় হাফিজুল হাদিস। কি বলা হয়? হাফিজুল হাদিস। বাবা হাফিজুল হাদিস হতে হলে কমসে কম 1 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে।
1 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। উনি এই আয়াতের তরজমা করছেন যে ইয়ানি ইহা দ্বারা, এই নূর দ্বারা বুঝানো হয়েছে আমার দয়ার নবী মদিনাওয়ালাকে বুঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, এই জালালউদ্দিন সুয়ুতি কোন মানুষ, কে ইনি? বাবাজি আজকে ভারতবর্ষের জমিনে যত আপনার ভারতবর্ষের সরকারি যতগুলো হাই মাদ্রাসা আছে, সব হাই মাদ্রাসায় তিনার তাফসিরে জালালাইনকে আপনার গ্রহণযোগ্য কিতাব হিসাবে পড়ানো হয়। ও বাবাজি সেই তাফসিরকেও প্রাধান্য দেওয়া হয় না মুসলমান বাবাজি আমার ভাই জানেরা। এরপরে তাই এই জালালউদ্দিন সুয়ুতি কোনটা জালালউদ্দিন শুনে নিন। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা। গজল পরে হবে বাবাজি। এবার একটা পেলেন কোরআন থেকে যে নূর দ্বারা বুঝানো হয়েছে আমার দয়ার নবীকে, তাই না? এবার দেখেন রোজে আজলে আমার নবী কিভাবে ছিল, রোজে আজলে কিভাবে ছিল সেটাও বলা হয়েছে। বাবা কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। দালাইলুন নবুয়াত কিতাবটার যিনি রাইটার ওনার নাম হলো বাবাজি ইমাম বাইহাকি, যিনি বাবা একটা নয় দুটো নয় 4 লক্ষ হাদিসের গবেষক ছিলেন, 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সেই ইমাম বাইহাকি ওনার ওই দালাইলুন নবুয়াত কিতাবের 2218 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فراني نورا ساطعا في أسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو الأول الشفيع জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে নবীজি বলছেন যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, তো আদম নবীকে সৃষ্টি করার পরে আদম নবীকে আপনি কোন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হব, আমার সম্মানীয় সভাপতি সাহেব কেমন ইজ্জতের হবে, এই তাকদীরগুলা আদম নবীকে দেখাচ্ছেন। এমন সুমাতে আলা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমিসাল, বেনেওয়াজ, যার অগাধ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা কি বলা হয় সাতিয়ান। এত উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তো আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের নবীকে কি রূপে দেখলেন বাপ? কথা বলেন না কেন, কি দেখলেন? অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। অতি উজ্জ্বল একটা না মাটি? মাটির ব্যবসা ছাড় ভাই, মাটির ব্যবসা ছাড়তে হবে। ডাইরেক্ট ঢালাও ভাবে মাটি, তা আবার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বাবা আল্লাহর ঘরে দাঁড়িয়ে ঢালাও ভাবে মাটি, হ্যাঁ বুঝতে পারছেন না বাবা? ঢালাও ভাবে মাটি চালাই ভাই। শোনা যুবক আমার ভাইয়েরা, তো অতি উজ্জ্বল একটা নূর দেখলেন আদম নবী। আদম নবী আল্লাহকে প্রশ্ন করছে যে আল্লাহ ওই নূরটা কে? তো আল্লাহ বলছেন এ তোমারই সন্তান, অর্থাৎ আমাদের দয়ার নবীর নামটা বলে দিলেন। তখন তারপরে আমার আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার সাফায়াতি সর্বপ্রথম কবুল হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা।